যাই চাচারে গিয়ে বলে আসি ভোটটা দিতে। চাচা মনে হয় বাসায় আছে। এই রাজু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। তোমার আব্বু কোথায়? আব্বু তো বাসায় আছে। শোনো, আমি তো ভোটে দাঁড়াইছি, এটা তো জানো না? তাই বুড়ে দাঁড়াইছেন? হ্যাঁ, ডাব মার্কা। ডাব? হ্যাঁ। ওয়াও। তোমার আব্বুরে বললো আমাকে যেন ভোটটা দেয়। আচ্ছা ঠিক আছে, বলবো না ভুট্টা দেওয়ার জন্য। আর তোমার লেখাপড়ার কি খবর? এই তো চলতেছে লেখাপড়া। ঠিক মতো কলেজে যাও? হ্যাঁ যাই। আচ্ছা শোনো, তোমার যখন যেটা লাগবে আমাকে বললো, হ্যাঁ? অবশ্যই, আপনি যদি নির্বাচিত হন তাহলে তো আমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই, আমি যদি এবার ভোটে পাশ করি, এই যে তোমাদের রাস্তাটা আছে না, এখন যে আসলাম রাস্তায় অনেক কাদা ধুলো, হ্যাঁ আমি পাশ হওয়ার পরে তোমাদের এই রাস্তাটা একবারে পাকা করে দিব। হ্যাঁ, এটাই করে দিবেন সবচেয়ে কারণ সুবিধা। রাস্তাটা এই যে তোমাদের গেট থেকে একবারে ওই মেন রোড পর্যন্ত করে দিব, তাহলে মনে করো তোমাদের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে। হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ? আন্টি, আমি তো এখনো ভোটার হতে পারলাম না, আমার কিন্তু খুব ইচ্ছা ছিল ভোট দেব। কি বলো, তুমি এখনো ভোটার হও নাই? না না আন্টি, এখনো ভোটার হইনি। আচ্ছা ইয়ে করো, তুমি সময় পাইলে আমার একবার অফিসে যাও, আমি তোমাকে ভোটার বানিয়ে দিব। সত্যি বলছেন, আমার কি ভোটার বানিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই আমি দিব। কি এবার ভোট দিতে পারবো? অবশ্যই পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সুযোগটা মিস করা যাবে না, আমি যাব আপনার অফিসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তোমার আব্বুকে বলবা ডাব মার্কে ভোটটা দিতে। অবশ্যই আন্টি, আব্বু আর আম্মুকে বলবো আর আপনার ডাব তোমার মার্কে বন্ধু যারা আছে, যারা যারা এখনো ভোটার হয়নি, সবাইকে নিয়ে যাবা, সবাইকে আমি ভোটার বানিয়ে দেব। তাহলে ঠিক আছে আন্টি, আমি সবাই নিয়ে যাবো। আর আমার পরিচিত যারা আছে সবাইকে বলবো আপনার ডাব মার্কা যাতে ভোটটা দেয়। আচ্ছা আমি আসি, হ্যাঁ? ওকে ঠিক আছে। আন্টি, আন্টিও যেরকম, ওনার ডাব মার্কাও সেই রকম। ইস, যাবো, আন্টি কিন্তু আমাদের ভোটার বানিয়ে দিবে। যাই দেখি আর কে কে আছে আশেপাশে, আমার বন্ধু বান্ধব, ওদের সবাই নিয়ে যাবো আন্টির অফিসে, ওদের সবাইরই ভোটার বানিয়ে আসবো। চেয়ারম্যান সাহেব আসবো? হ্যাঁ আসো। আরে স্মরণী যে, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তুমি আইসা ভালোই করছো। আমি এবার একটু উপজেলার অফিসে যাচ্ছিলাম, তাই তুমি আর চলে আসছো। কি কি আমি খবর বলো? জানতাম এই সময় আপনি বাসায় থাকেন, তাই সরাসরি বাসায় চলে আসলাম। আচ্ছা বলো, কি করতে পারি তোমার জন্য? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন এবার মহিলা মেম্বার পদে আমি দাঁড়িয়েছি, তো আপনার কাছে একটু আশীর্বাদ নিচে আসলাম। হ্যাঁ আমি তো তোমাকে আশীর্বাদ করবই। আসছো যখন, এবার ইলেকশনে দাঁড়াইছো মেম্বার পদে, আমার দোয়া তো তোমার অবশ্যই লাগবে। আর দোয়া তো আমি তোমাকে করবই। কথা হলে গিয়া তুমি আগামী প্রজন্মে তুমি নেত্রী হও, আমি দোয়া করি। আমি চেয়ারম্যান আছি, এমপি হই। আর ওই যে বর্তমান এখন যে মহিলা মেম্বার আছে, ওটা তো আমি পাস করাইছি। চেয়ারম্যান সাহেব, আমি তো এখন ওর প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করি তুমি যদি ওর প্রতিদ্বন্দ্বী হয়ে থাকো, ইনশাল্লাহ তুমি বিপুল ভোটে পাস করবা, আর আমি তোমার পাশে আছি। সেই জন্য আমি আপনার কাছে আসলাম, যে আপনার দোয়া আমার মাথার উপর থাকলে নিশ্চয়ই পাস করব। অবশ্যই আমি তোমাকে দোয়া করবো, কিন্তু আমি যে আবার একটু ব্যতিক্রম, আমি একটু পার্সোনাল দোয়া করতে চাই। পার্সোনাল দোয়া? হ্যাঁ। আপনি যে দোয়াই করেন আমার কোনো আপত্তি নাই, আমার এক কথা আমি যেন ভোটে এবার পাস করি। আর এইটা তো আমি তোমার মুখে জানতে চেয়েছিলাম যে তুমি আমার কথায় রাজি হবা। আর বর্তমানে যেটাকে বানায় রাখছে সে আমার কোনো কথাই আসতেছে না, আর কোনো কাজই আসতেছে না। তাই আশা করি। আর ও এবার ভোটে পাস করার পরে মানে অন্যরকম হয়ে গেছে, কারো কোনো সাহায্য করতেছে না, মানে নিজেরটা নিজে বুঝতেছে। এইবার করছি তো আমি, কিন্তু দ্বিতীয়বার আর চোখে ওই দেখবে না যে কে বসবে এই সিটে। এই সিটের ব্যবস্থা তো আমি যা বলবো তাই হবে। এই এলাকার মানুষে তো ওকে ভোট দেয় নাই, দিচ্ছে আমার দিকে। এইবার যদি তুমি দাঁড়াইছো, সব ভোটগুলি তুমি পাবা। এবার আর ভোট কপালে জুটবে না। তাই ঠিক আছে, আমারও হাতে সময় নেই। ওই যে পার্সোনাল দোয়াটা যে করতে চাইছিলাম, আসো আমার কাছে একটু আসো, দোয়া করে দেই তোমাকে। আসো, হ্যাঁ বসো। কথা হলো গিয়া, আমার কাজে তুমি থাকবা, তোমার কাজে আমি থাকবো। চেয়ারম্যান সাহেব, আপনার রুমটা কিন্তু অনেক সুন্দর। চেয়ারম্যান সাহেব,
খুশি তো? অবশ্যই খুশি। আমি তো এবার পাস না। ধরে নাও তুমি পাস হয়েই গেছো। ধরে নাও বলতে কি, পুরোপুরি পাস। না, হয়েই গেছো তুমি, পুরাপুরি বললেই তো তুমি পুরাপুরি পাস। আর বলতে হবে? তুমি যেই খুশি দেখাচ্ছ আমি তোমাকে খুশি করবো না? অবশ্যই। তাহলে এখন তুমি যাও, আমি আবার তো ইউনিয়ন অফিসে যাবো তো, তাই আবার রাত্রে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। যত বড় মূল্যের হোক না কেন, এই আমার হাতে ধরা দিতেই হবে। আর ধরা না দিয়ে যাবে কোথায়? ওদেরকে আমি সবসময় খুশি করি, ওরা আমাকে খুশি করে। আর এমন মেম্বার নেই আমার দরকার যে আমার পাশে পাশে থাকে। মেম্বার নেই, তুমি আমার খুশিদার কথা আমি তোমার বলুন না। তোমার আমি তো খুশি করবো সারা জীবনে দিলে তোমার পাশে পাশে, এই ব্যবস্থা করে দিই। যাই, এখন একটু ফ্রেশ হইয়া আমি ইউনিয়ন অফিসে যাবো। ওহো, বিকালবেলা তো আবার কুলসুম